আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্গলি স্টাইলে ডিম ভুনা। এই ডিম ভুনা সাদা ভাত কিংবা পোলাও উভয়ের সাথেই ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 6টি ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা পানির মধ্যে ডিমটা রেখে দিলে এর খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। এরপর ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে ডিমগুলো আমি হালকা হালকা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে রান্নার সময় এর ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও ভালো টেস্ট লাগবে। এখন আমি ডিমগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল। তেল গরম হলে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিম রান্না বা ভুনা যে কোনো অবস্থায় যদি ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি টেস্টটা বেড়ে যাবে। কয়েক মিনিট ধরে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ফ্রাই প্যান থেকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে হাফ কাপ পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। মোটামুটি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা। যেহেতু ভুনা রান্না করব সেজন্য বাটা পেঁয়াজ একটু ব্যবহার করছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো রসুন বাটা, আধা চামচ পরিমাণ মতো আদা বাটা, 1 চামচ পরিমাণ মতো জিরা বাটা, আর দিব হাফ চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা সবসময় হাতে রেখে দিবেন, পরে টেস্ট করে আবার দেওয়া যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের সাথে কষাতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত মশলাগুলো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলোও ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো মশলাগুলো কষিয়ে নিব। ও তেজপাতা এবং ডাল 2টা ফল দিয়ে দিচ্ছি। এটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং টমেটোও কিন্তু নরম হয়ে গিয়েছে। যে কোনো রান্নায় মশলা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এরপর এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম ভুনা রান্না কিন্তু অত্যন্ত সহজ, মানে খুবই কম সময়ে কিন্তু ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায়। মশলার মধ্যে ভালোভাবে ডিমগুলো কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় মতো। তারপর কিছুটা পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দিব 4টি কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি। রান্না প্রায় 85% হয়ে গিয়েছে। যেহেতু এটা ভুনা ভুনা করব তাই আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর
ঢাকনা দিয়ে চুলার উপরে আরও 5 মিনিটের মতো চুলার উপর রেখে দেব। এই সময় চুলার হিট থাকবে একদম লো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডিম ভুনা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা অত্যন্ত সহজে রান্না করা যায় এবং অত্যন্ত মজার একটা রেসিপি। যখন বাসায় মাছ মাংস না থাকে তখন আমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।